কিন্তু হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টুয়াল টেলস। শুভ নববর্ষ, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে নববর্ষে আমি যাচ্ছি বাইরে খাওয়া দাওয়া করতে, ঘুরতে। আর বাঙালিদের নববর্ষ মানেই তোমরা জানো যে বাইরে ঘুরতে যাওয়া, প্রচণ্ড খাওয়া দাওয়া করা, নতুন জামা কাপড় পরা। তো আমিও সেটাই আজকে করব। তো কিন্তু আমি যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, যেটা আমার তো মানে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, আর ফাইনালি আজকে হচ্ছে একটা বেঙ্গলি কুইজিনের রেস্টুরেন্ট, যেটা বেস্ট ইন কলকাতা আমি শুনেছি। আর তোমরা হয়তো অনেকেই সেখানে গেছো, বাট আমার যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি, আর সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যে কী করে এনজয় করছি, কি না করছি, কি কি খাচ্ছি ওখানের একটা আইটেম প্রচণ্ড ফেমাস, অ্যান্ড আই গেস তোমরা জানতেই পারছো বা একটু গেস করতে পারছো যে কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরেই দেখাচ্ছি। তো চলো। নববর্ষের লাঞ্চ করতে চলে গিয়েছিলাম কস্তুরী হিন্দুস্তান পার্কের আউটলেটে। আমরা নেমে গিয়েছিলাম বাসন্তী দেবী কলেজের ওখানে, সেখান থেকে হেঁটে পৌঁছে গিয়েছিলাম কস্তুরীতে। সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পারছো। আর নাম লিখিয়ে নাম্বার নিতে হয়েছিল, তারপরে ওখানে ছিল 2জন 3জন 4জনের টেবিল ছিল। তো সেই নাম্বার অনুযায়ী ভিতরে যাওয়া যাচ্ছিল। এখানে একজন দাদা বলে উঠলো যে এতক্ষণ যদি দাঁড়ায় তাহলে পেটের খিদেটা তো মরেই যাবে, তার জন্য সবাই একটু হাসাহাসি করছিল। আর তারপর আমরা চলে গেছিলাম আখের জুস খেতে, কারণ ওখানে আর দাঁড়াতে আমরা পারছিলাম না এই গরমে। আর যারা কলকাতাতে থাকো তোমরা নিশ্চয়ই জানো যে কতটা গরম এখন আছে, আর পয়লা বৈশাখের দিনও কতটা গরম ছিল। তো জুস খেয়ে তারপর আমাদের মোটামুটি টাইম হয়েই গেছিলো, আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো আমরা সবার ফার্স্টে দেখিয়ে দিয়েছি যে কোথায় কোথায় আউটলেট আছে কস্তুরীতে। আর এই হলো এদের ইন্টেরিয়ার, দেখো ভিতরে কতটা ভিড় আছে, মানে প্রচুর লোক ছিল সেদিন, প্রচুর লোক। অবভিয়াসলি হবেই, কারণ এদের মানে কস্তুরীর আইটেমসগুলো সেই ফেমাস আর প্রচণ্ড টেস্টি। তো আমি ঢুকে গিয়েছিলাম, তারপরে এই যে আমাদের একটা সিট দিয়েছিল যেটাতে 2জনের বসার। আমি বসে আমরা ফার্স্টে নিয়ে নিয়েছিলাম ফিশ কাটলেট উইথ কাসুন্দি। ফিশ কাটলেটটা জাস্ট দারুণ ছিল, আর একদম গরম গরম ফ্রাই করে দিয়েছিল কাসুন্দির সাথে, খুব ভালোই লাগছিল। তো আমি প্রায় খেয়েই নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়েই দিই যে ভিতরটা কেমন রয়েছে। তো ভিতরটাতে প্রচণ্ড মশলা ছিল, আমি ভাঙতে পারছিলাম না, এতটাই গরম ছিল। তো এই যে আমি নিয়েছিলাম কাসুন্দির সাথে আর খেয়ে নিলাম। তারপরে আমরা নিয়েছিলাম রাইসের সাথে দ্য ফেমাস আইটেম কচু পাতা চিংড়ি কস্তুরীর। ওটা জাস্ট মানে দারুণ ছিল, জাস্ট দারুণ, মানে এক কথায় দারুণ ছিল। আর সাথে নিয়েছিলাম ডাক বাংলো মাটন। তো ওখানে 3 পিস মাটন আর একটা ডিম ছিল। তো সব খাবারই মোটামুটি ভালো ছিল, সাথে ঝুরঝুরে আলু ভাজাই নিয়েছিল। এটা একজনের ডিমান্ড ছিল নেওয়ার, কারণ আমার তো তেমন কিছু না, মানে হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আমি ঝুরি ভাজা আলু কেন খাবো। তারপর 2 পিস মাটন নিয়ে নিলাম রাইসের সাথে, আর মাটনটা খুবই ভালো ছিল। টেস্ট তো আমার দারুণ লাগলো, বাস একটু সফট ছিল না, বাকি ঠিক আছে, একদম ঠিকঠাক ছিল। আর আমরা ডেজার্টে নিয়ে নিয়েছিলাম মিষ্টি দই। মিষ্টি দইটা আমার এত ভালো লাগেনি, মানে অন্য সুইট শপের মিষ্টি দই আমার বেশি পছন্দ। তারপরে চলে গিয়েছিলাম অ্যাক্রোপলিসে ফিল্ম দেখবো বলে, কিন্তু সেদিন তেমন কোনো ভালো ফিল্ম ছিল না। আমি জানি না তোমরা কে কে ফিল্ম দেখেছো সেদিন, বাট আমি কোথাও কোনো হলে আমি টাইমিংগুলো ভালো পাইনি ফিল্মের, প্লাস ফিল্মও ভালো ছিল না। তো আমরা চলে গেছিলাম বড়ে মিয়াঁ আর ছোটে মিয়াঁ দেখতে, বাট টাইমিংটা অনেকটাই লেট ছিল। মানে আমাদের লাঞ্চ তো তাড়াতাড়ি হয়ে গেছিলো 4টে 4:30-এর মধ্যে, বাট আমাদেরকে অ্যাক্রোপলিস গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, যেহেতু আমাদের টাইমিং ছিল 6:30 থেকে। তো অ্যাক্রোপলিস অনেক দিন পরেই গিয়েছিলাম আমি। তো এদিক ওদিক একটু ঘুরে নিয়েছিলাম, তারপর দেখছিলাম একটু গেম জোনে গিয়েছিলাম, দেখছিলাম কি কি গেম আছে, প্লাস মানে খেলার তো ইচ্ছে করছিল আবার, কিন্তু খেলিনি। এই যে বড় বড় টেডি বিয়ার, তারপর অনেক ছিল। তারপরে ফাইনালি আমাদের টাইমিং হয়ে গেছিলো,
আমরা সিনেপলিসে ঢুকছিলাম, সব ব্যাগ চেক করে টিকিট দেখে ভিতরে চলে গেছিলাম। এই যে স্টার্ট হয়ে গেল বড়ে মিয়া আর ছোটে মিয়া। তো ফিল্মটা আমার ভালো লেগেছে, খুব দারুণ অ্যাকশন ছিল। ওকে, ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি, বিকজ আমাদের অনেক লেট হয়ে গেছিলো ফিরতে, প্রায় 11টা বেজে গিয়েছিলো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।